হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য যেগুলো একটা পদ্ধতিতে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে পারবো। জাস্ট একটা পদ্ধতি, একটা স্ট্রাকচার। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। দেখো এই যে প্রত্যেকবারে আমরা কি করছি না, যে কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে, এই ধরনের বাংলা বাক্য যখন দেখবো আমরা তখন ফার্স্ট টাইম কি করবো, সাবজেক্ট আনবো, তারপরে হ্যাভ টু আর হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাজ টু প্লাস V1। আচ্ছা, V1টা কি? প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1 প্লাস অবজেক্ট, অবজেক্ট বা আদার্স। ওকে, অবজেক্ট বা আদার্স। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাংলা বাক্য আমাদেরকে ইংলিশে গঠন করতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কি ফার্স্ট টাইম আমরা কি করতে হবে, সাবজেক্ট আনবো আই, আয়ের পরে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো। আমরা জানি আয়ের পরে সবসময় হ্যাভ ব্যবহার করি। আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ফার্স্ট পারসন। আর হ্যাজটা ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, হি সি কোনো নামের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে কি এখানে আমরা কি ব্যবহার করছি না, আই হ্যাভ টু, আই হ্যাভ টু। তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা, এই যে পরিশ্রম করা, এটাই হলো ভার্ব। তাহলে কি আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক। আমাকে পরিশ্রম করতে হবে। এই যে পরিশ্রম, তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে পরিশ্রম করতে হবে। কেমন ভাবে করতে হবে, কঠোর, হার্ড, হার্ড। কেমন ভাবে না, হার্ড, কঠিন। হ্যাঁ, কঠিন বা কঠোর। আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। তাহলে কি আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, তারপর ভার্ব বসাবো এখানে V1। আই হ্যাভ টু শিখতে, আই হ্যাভ টু লার্ন। দেখো প্রত্যেকবার ভার্বের আগে টু হয়ে যাচ্ছে অলরেডি, এই যে শেখা। আর যখন ভার্বের আগে টু হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, শিখতে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। কি শিখতে হবে, ইংলিশ। ওকে, আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আমাকে করতে হবে কি, ব্যায়াম, এক্সারসাইজ। আই হ্যাভ টু এক্সারসাইজ, আমাকে ব্যায়াম করতে হবে নিয়মিত, নিয়মিত, রেগুলারলি, রেগুলারলি। ওকে, রেগুলারলি, আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আমাকে আরো অনুশীলন করতে হবে, আমাকে আরো অনুশীলন করতে হবে। তাহলে এখানে কি আই হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থাৎ কি, অনুশীলন। আরো, এই আরো, মোর, আই হ্যাভ টু প্র্যাকটিস মোর, আমাকে আরো অনুশীলন করতে হবে, আমাকে আরো অনুশীলন করতে হবে। আমাকে ক্যারিয়ার গড়তে হবে, আমাকে ক্যারিয়ার গড়তে হবে। তাহলে কি আই হ্যাভ টু, ভার্ব কি, এই যে গড়া, আই হ্যাভ টু বিল্ড, আমাকে গড়তে হবে কি, ক্যারিয়ার। ওকে, আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার, আমাকে ক্যারিয়ার গড়তে হবে। আমাকে অর্থ উপার্জন করতে হবে। লাস্ট বাক্য কি, আমাকে অর্থ উপার্জন করতে হবে। তাহলে এখানে দেখো আই হ্যাভ টু, এই যে উপার্জন করা, এটাই হলো ভার্ব। এই যে আর্ন, EARN, আর্ন, আমাকে উপার্জন করতে হবে। কি করতে হবে, উপার্জন করতে হবে। কি উপার্জন করতে হবে, অর্থ, মানি। ওকে, মানি, আমাকে অর্থ উপার্জন করতে হবে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই।
প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করব ততই শিখব। ওকে, দেখো আমরা যত প্র্যাকটিস করব তত শিখব। হ্যাঁ, এই ধরনের বাংলা বাক্য আমি আগের ক্লাসে আমি দিয়েছি। অবশ্যই ওই ক্লাসটাও করতে আমার চ্যানেলে অবশ্যই যেতে পারেন। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।